বিশ্ব নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, আমি আবু বকরের জীবনের সবচাইতে বড় তিনটা জিনিস, বড় প্রিয়, বড় মজা লাগা, বড় ভালো লাগা, বড় আনন্দের, বড় তৃপ্তির, এর চাইতে পৃথিবীতে আর তৃপ্তিদায়ক জিনিস আমার কাছে কিছু নাই। সেই তিনটা কি? সিদ্দিক আকবর বলেন, প্রথম নাম্বার হলো আমি আপনার চেহারার দিকে তাকায় তাকায় দেখব, এটা আমার জীবনের সবচাইতে বড় মজা। আল্লাহু আকবার। আমি আপনাকে শুধু দেখব, আপনার চেহারাটা। খুব ভালো করে মনে রাখবেন, আরবিতে একটা কথা আছে, হাবিবুল হাবিবে হাবিবুন। আমার বন্ধু উনি, ওনার বন্ধু যদি আপনি হন, তাহলে প্রকারান্তরে আপনিও আমার বন্ধু। ঠিক বললাম না বে? ঠিক বললাম। বন্ধুর বন্ধু কি হয়? বন্ধু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছোটবেলার থেকে বন্ধু হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেই দিক থেকে সিদ্দিক আকবর শুধু পয়গম্বরের বন্ধু নাকি আল্লাহরও প্রিয়? আবু বকর সিদ্দিক যখন বলছেন, নবীজি, আমার জীবনের প্রথম চয়েস হলো আপনার নুরানি চেহারার দিকে তাকায় তাকায় দেখা। আপনার চেহারা দেখলে যত শান্তি, যত তৃপ্তি, যত মজা, যত স্বাদ পাই, পৃথিবীর অন্য কোনো জিনিসের মধ্যে এত মজা, এত স্বাদ, তৃপ্তি আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্তের জন্য আল্লাহ পাক তাকে তৃপ্তি নেওয়ার সুযোগ করে দিলেন। কি সুযোগ করলেন? আবু বকর, তুমি যেহেতু তোমার জীবনের প্রথম চয়েস আমার হাবিবটাকে ভালো করে দেখা, তাকায় তাকায় দেখা। যাও যাও আবু বকর, তোমার এই ভালোবাসার দাবির কারণে আমি তোমার জন্য আমার হাবিবকে 3 দিন রিজার্ভ করে দিলাম। এই 3 দিন তুমি শুধু দেখবে, পৃথিবীর কেউ তোমার দেখার ভিতরে বিঘ্ন ঘটাইতে পারবে না। 3 দিন রিজার্ভ করলাম আবু বকর, পৃথিবীর আর কারো জন্য 1 দিন রিজার্ভ নাই। তোমার জন্য 3 দিন রিজার্ভ। কোন 3 দিন? হিজরতের পথে গর্তের ভিতরে 3 দিনকে রফিকুল গার, সানি ইসনাইনি ইদহুমা ফিল গার, কোরআনে পাকের আয়াত। সানি ইসনাইনি ইদহুমা ফিল গার, এই কথা আপনারাও শুনেছেন। বড় আলেমরা যদি শুনতো, তাদের প্রতিক্রিয়া অন্য রকমের হয়ে যেত। আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, আপনার চেহারার দিকে চাইতে আমার খুব মজা। আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আবু বকর, এত মজা, তুমি যখনই দেখতে চাও, কোনো সাহাবী আসে, কোনো লোক আসে, না হয় নবীজি চলে যান, না হয় নবীজির সন্তানেরা আসে, না হয় নবীজির নাতি আসে, তোমার তৃপ্তির মধ্যে বিঘ্ন ঘটায়, আমি তোমাকে 3 দিন রিজার্ভ করে আমার রাসূলকে দিয়ে দিলাম। হিজরতের পথে তুমি আর তোমার প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না যে? সানি ইসনাইনি ইদহুমা ফিল গার, এখানে কেউ নাই আবু বকর, তুমি আর আমার হাবিবুল্লাহ, তুমি আর আমার হাবিব, তুমি আর আমার হাবিব, তুমি আর আমার হাবিব। দ্বিতীয় নম্বরের চয়েস কি? খুব ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার চয়েস হলো ইনফাকু মালি আলা আমরিক। এ মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র আবু বকর সিদ্দিকের চয়েসগুলি শুনলেই কাজ হবে না। আমার চয়েস আবু বকরের চয়েসের সঙ্গে মিলাইতে হবে। যদি আমার চয়েস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চয়েসের সঙ্গে মিলে যায়, তাহলে মরণের পরে আমি দাঁড়াবো সিদ্দিক আকবরের কাতারে। যদি দুইজনের চয়েস মিল হয়, তাহলে তো একই কাতারে দাঁড়ায় যাবে। দ্বিতীয় নম্বরের চয়েস হলো ইনফাকু মালি আলা আমরিক। ওগো নবীজি, আমি আমার টোটাল জীবনে মাথার ঘাম পায়ে ফেলে যত সম্পদ উপার্জন করেছি, আপনি শুধু অর্ডার করবেন, আর আপনার অর্ডারের মাধ্যমে আমি সম্পদগুলি আল্লাহর রাস্তায় দিতে থাকবো। আপনি অর্ডার করবেন, আমি সম্পদ দিয়ে দেব। আপনি অর্ডার করবেন, সম্পদ দিব। আপনি অর্ডার করলে আল্লাহর রাস্তায় সম্পদ বিলীন করতে আমার যত মজা, এত মজা পৃথিবীর কোনো কাজের মধ্যে আমি পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের এই আবেদনটাও কবুল মঞ্জুর করে নিয়ে নিলেন। কিভাবে কবুল করলেন? আল্লাহ, হাদিস তো সব বলতে গেলে তো রাতের পরে রাত শেষ হয়ে যাবে। সিদ্দিক আকবরের মর্যাদা, তার ফজিলত, তার মানাকিব, হাদিসের কিতাব খুলে দেখেন, মানাকিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুলে দেখেন, কত বিশাল বিশাল বয়ান। নবীজির ছোট্ট একটা কথা খুলতে গেলে বিশাল হয়ে যায়।
কবি নজরুলের এক লাইন কবিতার উত্তর লিখতে যদি আমাদের 4 পৃষ্ঠা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর এক লাইন হাদিস বুঝতে কয় পাতা দরকার? ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা ছোটবেলায় কবিতার উত্তর লিখি নাই, এই পরীক্ষার ভিতরে কবি নজরুলের এক লাইন তুলে উঠাইয়া দিয়েছে। এরপরে বলছে কবি এখানে কি বুঝাইতে চেয়েছে তুমি বলো। কবি তো বলছে, কবি নজরুল তো এক লাইন বলছে, কিন্তু আমার 2 পাতাতেও শেষ হইতেছে না। সময় যা দিয়েছে এটা আমি ফেভার করতে পারতেছি না। এটা যদি কবি নজরুলের ভাষার মধ্যে যদি এত সাগর লুকানো থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষার ভিতরে কি লুকানো আছে? মহাসাগর লুকানো আছে। মুহতারাম হাজিরিন, এজন্য শব্দ বলতে পারবো না, একটু আন্দাজ দেই। আল্লাহ পাক এটাও কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বললেন না? যে কি কবুল করলেন? সিদ্দিক আকবরের চয়েস, আমার জীবনের সব রাসূল বলবেন আমি দান করে দেব। তবুকের যুদ্ধের সময় এটাও কবুল হয়ে গেল। নবীজি তবুকের যুদ্ধের সময় স্বাভাবিকের ব্যতিক্রম বললেন, এই সাহাবী, এখন যুদ্ধ হবে ইসলামের পক্ষে বিপক্ষে, কার কতটুকু সহযোগিতা করার আছে একটু বাড়ায়া ছাড়ায়া করতে থাকো। নির্দেশ আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী এতগুলা নিয়ে আসতেন, আরেক সাহাবী এতগুলা নিয়ে আসতেন, আরেক সাহাবী এতগুলা নিয়ে আসতেন। সবাই যার যার মতো করে, নবীজি চাইছেন যার যার মতো করে নিয়ে আসছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশাল এক অঙ্ক নিয়ে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনিও একটা নিয়ে আসছেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর এতগুলি তুমি নিয়ে আসছো সব আল্লাহর রাস্তায় জিহাদে ব্যয় করার জন্য, তো বাসার জন্য কি রেখে আসতো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উত্তর করলেন, মিসলু হাইয়া রাসূলুল্লাহ, নবীজি যে এই পরিমাণে নিয়ে আসছে একটুও আমি বেশি বাসায় রেখে আসিনি, সেম এই পরিমাণে বাসায় রেখে আসছি। ঠিক আছে আবু বকর, তুমি যে এতগুলা নিয়ে আসতো বাসায় কি রেখে আসছো? ওই যে বলছিলেন ইনফাকু মালি আলা আমরিক, আপনি অর্ডার করবেন। কোন যুদ্ধে নবীজি অর্ডার করেন নাই, আজকে অর্ডার করেছে। এই জন্য আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আজকে আর বাসায় কিছু রেখে যাব না। কোন যুদ্ধে নবীজি এভাবে অর্ডার করেন নাই, আজকে অর্ডার করেছেন, আজকে আর বাসায় কিছু রেখে যাব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীজিকে তখন যেই উত্তর করেছিলেন, সেই উত্তরটা একজন উর্দু কবি বড় মজায় বলেন, মাল দৌলত দেখে ভি সব রাহ গিয়া মেরে লিয়ে, মাল দৌলত দেখে ভি সব রাহ গিয়া মেরে লিয়ে, এক খোদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে, এক খোদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে। সিদ্দিক আকবর পয়গম্বরকে ডেকে বলেন, নবীজি আপনি যখন আমারে অর্ডার করলেন তোমাদের যার যতটুকুন আছে আল্লাহর রাস্তায় যুদ্ধের সহযোগিতার জন্য বের করে নিয়ে আসো। আমি বাসায় খুঁজে খুঁজে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে নিয়ে আসার মতো একটা বস্তু যা আছে সব নিয়ে আসছি। আনা যায় এমন কোনো বস্তু আমি আমার বাসার মধ্যে রাখি নাই। তাহলে তুমি বাসার মধ্যে কি রাখলে আবু বকর? সিদ্দিক আকবর উত্তর করেন, কেন নবীজি, দুনিয়ার সম্পদ নিয়ে আসছি আর 2টা বড় সম্পদ বাসার জন্য রেখে আসছি। একটা হলো আমার আল্লাহ আর একটা হলো আমার প্রিয় রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা নে, আমার কথা ভালো করে বুঝবেন। সিদ্দিক আকবরের 3 নম্বরের চয়েস, বিনতি ফি বাইতিকা। ওগো নবীজি, শুধু আপনার চেহারার দিকে তাকায় থাকলেই জীবনের সব তৃপ্তি পাই না, সবচাইতে বড় তৃপ্তি পাই, কিন্তু এটা দিয়ে আমার তৃপ্তি বেটে না। আরো একটা পছন্দ, আপনি হুকুম করবেন আমি আমার জীবনের সব সঞ্চিত মাল আল্লাহর রাস্তায় ব্যয় করব। এটার পরেও আমার তৃপ্তি মেটে না, আরো একটা জিনিস আমার পছন্দ। বলে কি? বিনতি ফি বাইতিকা। আমি আবু বকর সম্পদ দিয়া, সন্তান দিয়া, ইজ্জত দিয়া, সম্মান দিয়া আপনাকে 1000 রকমের সহযোগিতা করেছি, কিন্তু কিছু সহযোগিতা এমন আছে বাবা তার ছেলেকে করতে পারে না, ছেলে তার মাকে করতে পারে না। এই জাতীয় কিছু খেদমত আছে যেগুলি স্বামী স্ত্রী একজন আর একজনের করতে পারে। ওই জায়গাতেও আমি আবু বকরের ফ্যামিলির একটা অংশ থাকবে। সেই হিসাবে আমার মেয়েটা আপনার ঘরে থাকুক, এটা আমার জীবনের বড় একটা আশা। বিনতি ফি বাইতিক, আমার মেয়ে আপনার ঘরে থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের আশাটাকে এমন ভাবে সিরিয়াস ভাবে কবুল করলেন, শুনলে বড় অবাক হয়ে যাবেন।
স্বয়ং রব্বুল আলামিন জিবরাইল আমিন মারফতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সিদ্দিকা আম্মা জান আয়েশা সিদ্দিকার বিবাহের প্রস্তাব পাঠায়া দিলেন। প্রস্তাব পাঠাইলেন কে? কার মারফতে বলেন তো দেখি? জিবরাইল আমিনের মাধ্যমে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে বন্ধুরা আমার পাঠায়া দিলেন প্রস্তাব। শুধু কি প্রস্তাব পাঠায়া দিলেন তাই না, না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাওয়া ছিল বিনতি ফি বাইতিকা। উলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, আমার মেয়ে আপনার ঘরে থাকবে। ওগো নবীজি, এটা আমার জীবনের লাস্ট চাওয়া, এটা আমার জীবনের সর্বশেষ চাওয়া। কিন্তু রব্বুল আলামিন কি করলেন? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কেন্দে ডেকে বলে, হুজুর আপনি আমারে ক্ষমা করে দিন। আলিম তখন চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, আমি তোমাকে ক্ষমা করলে তো হবে না, কারণ তুমি তো আমার সঙ্গে বেয়াদবি করো নাই। তুমি তো বেয়াদবি করেছো এমন এক নূরানি কাফেলাদের সাথে যাদের প্রশংসা করেছেন স্বয়ং আসমান জমিনের মালিক রব্বুল আলামিন। কোরআন খুলেন, কোরআন খোলেন, কোরআন পড়েন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রশংসা করতে এক জায়গায় দুই জায়গায় করেন নাই, অনেক জায়গায় সাহাবাদের প্রশংসা করেছেন। এক জায়গায় আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار। আর এক জায়গায় আল্লাহ পাক সাহাবীদের প্রশংসা করতে গিয়ে বলেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। আর এক জায়গায় আল্লাহ পাক সাহাবীদের প্রশংসা করতে গিয়ে বলেন, وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء। এই আয়াতেও আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রশংসা করেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। স্বয়ং রব যে নুরানি কাফেলার প্রশংসা করেছেন তাদের সাথে তুমি বেয়াদবি করেছো। যাদের প্রশংসা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে মোবারকে। নবীজি বলেন, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি আরো বলেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাহাবীদের প্রশংসা আল্লাহ পাকের রাসূল করেছেন, আল্লাহ নিজে করেছেন, তাদের সাথে বেয়াদবি করছে। এজন্য মা পার ক্ষমা ওই জায়গায় নিতে হবে। আমি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা কথা বুঝানো, যে পৃথিবীতে আমি আর আপনি, আমার আপনার দাদা বাবা, আমার আপনার ছেলে সন্তান কিয়ামত পর্যন্ত যতই আসুক, যতই রাসূল প্রেমিক আসুক, সাহাবীদের চাইতে বড় রাসূল প্রেমিক দুনিয়াতে কোনদিন আর আসবে না। সবচাইতে বেশি সাহাবীদের ভিতরে সবচাইতে বড় মর্যাদা যার, উনি জানি কেরা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কত বড় মর্যাদা, সিদ্দিকে আকবর। আল্লাহু আকবার। আপনারা জানেন সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীজির মর্যাদা যেমন সবার উপরে, সমস্ত উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সবার উপরে। নবীদের পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হলেন কে? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর সব সাহাবীদের কথা একটু অফ রাখলাম, শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কথাই বলি। উনি নবীজিকে কিভাবে মুহাব্বত করতেন, তার মুহাব্বতের কোয়ালিটিটা কি ছিল, এটা বললেই পরবর্তীতে একটা কথা 1 মিনিটেই বুঝে আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন
নবী আলাইহিস সালাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ করে নবীজি বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই সাহাবী, তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার খুব প্রিয়। এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে খুব প্রিয়, খুব ভালো লাগে, খুব মায়া লাগে, খুব মোহাব্বত লাগে, খুব স্বাদ লাগে, খুব মজা লাগে। তিনটা জিনিস সর্বাধিক প্রিয়। কি কি? আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। নাম্বার 1, সুগন্ধি আমার খুব প্রিয়। নাম্বার 2, নেককার নারী আমার খুব প্রিয়। নাম্বার 3, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ বলবেন কি? আমাদের তো একটু ফিকির করা দরকার, আমাদের কার কাছে কোনটা প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় কি? এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আমার কাছেও তিনটা প্রিয়। আমাদের কাছেও তো অনেকের প্রিয় আছে, আছে না নাই? কারো কাছে কি প্রিয়? এদেশের টাকার গোপনে রাত্রের অন্ধকারে সুইস ব্যাংকে জমা করা খুব প্রিয়। কথা বলেন, এরকম কিছু লোক আছে না নাই? ভোট ছাড়া চেয়ার পাওয়া যায়, ভোট যাতে করা লাগে না, কিন্তু চেয়ারটা যাতে আমার হয়, এটা অনেকের কাছে খুব প্রিয়। ভোটটোর দরকার নেই, চেয়ারটা আমার দরকার, এটা অনেকের কাছে প্রিয়। অনেকের কাছে প্রিয় হলো তামাম রাত বান্ধবীর সাথে মোবাইল ফোনে চ্যাট করতে, খুব প্রিয়। তামাম রাত খালি চ্যাট করবে মোবাইল ফোনে। কারো কাছে প্রিয় কি? তামাম রাত ওই যে টাচ ফোনে অন্য কোনো ফাংশনে রাত কাটাইতে খুব প্রিয়। কারো প্রিয় কি? বাসায় স্ত্রী আছে আছে আরো 5টার সাথে এনজয় করতে খুব প্রিয়। কথা বলেন না কেন? আবার কারো প্রিয় কি? বাসায় স্বামী আছে তারপরেও 5-7টা 10 জন পুরুষের সাথে চ্যাট করতে, কথা বলতে, এনজয় করতে খুব প্রিয়। কার প্রিয় কি? কারো প্রিয় হলো নিজেরটা নিয়ে পার্কে যেতে মজা নেই, আর একজনেরটা নিয়ে পার্কে যেতে খুব প্রিয়। এরকম প্রিয় আছেন আমাদের দেশে। কারো প্রিয় হলো কি? বোনের সম্পদ ফাঁকি দিয়া তাকে বাড়িতে ঢুকতেই দেব না, সব আমি দখল করে খাবো, এটা খুব প্রিয়। কথা বলেন, কথা বলেন। এটা তো আছে এই জাতীয় লোক, টুপি দাড়িওয়ালা আছে, টুপি আছে, দাড়ি আছে, তারপরে বোনের সম্পদ দেয় না, নিজে খায়, খাইতে খুব প্রিয়। মুহতারাম হাজরিন, এইরকম কত প্রিয় আছে আমাদের দেশে, কিন্তু আল্লাহ পাকের রসুলের প্রিয় কয়টা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রিয় কয়টা? আমি কিন্তু সব বলবো না আজকে, সব বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমি তো 1 ঘন্টা ওয়াজ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ঘড়ি দেখে 1 ঘন্টা আর 22 মিনিট ওয়াজ করব। তো আল্লাহ, আপনারা বলেন, আপনারা আমাকে মোহাব্বত করেন? নিঃসন্দেহে কম হোক বেশি হোক মোহাব্বত করেন, নাহলে আরামের ঘুম হারাম করে এখনো বসে আছেন, মোহাব্বত করেন। এখন আপনাদের কারো বাড়িতে যদি 20 বিঘার উপরে আপেল কুলের বাগান থাকে, আর সেই বাগানে যখন আপেল কুল একেবারে 100% ধরে পেকে আসে, আর আপেল কুলের দামও এবার খুব কম, না হয় দাম বেশি ধরে নিলাম, কম বলে আপনাদের ইজ্জত কমাইতে চাই না, দাম খুব বেশি, আমাকে ওই আপেল কুলের বাগানে নিয়ে গেছেন একটু দোয়ার জন্য। আমি আপেল কুলের বাগান দেখে একেবারে মভূত হয়ে গেছি, আর আপেল কুলের চেহারা সুরত দেখে বললাম, এ তো মনে হয় খুব মজা, দেখতে যে স্বাদ, তাহলে কি একটাও আপনারা আমাকে খাওয়াবেন না? কথা বলেন না কেন? একটাও খাওয়াবেন না? দ্রুত গতিতে যে কাজ করতেছে তাকে তাড়াতাড়ি করে কয়েকটা সিরা নিয়ে মুখের ভিতরে দেওয়ার সাথে যখন বললাম, আল্লাহ ভাই, আপনার বাগানের আপেল কুল দেখতে যেমন সুন্দর, খাইতে তার চাইতে এত বেশি মজা, তাহলে আপনি কি করবেন? শুধু কি খাওয়াবেন না, গাড়িতেও কিছু উঠে দিবেন। গতকালকে প্রোগ্রাম ছিল 3 দিন, এই বলবো সব ওয়াজ বোঝার জন্য, এমনি গল্প না শুধু। একটা প্রথম ওয়াজ ছিল হলো জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসা, ব্রাহ্মণবাড়ি, মাগরিবের পরে বয়ান করছে। এরপরে নরসিংদী শহরে আসছি বৌয়াকুর মাদ্রাসা, ওইখানে এসে ঢুকতেই মাদ্রাসার নায়েবে মুহতামিম সাহেব আমাকে বলতেছে যে সভাপতি সাহেব বিশেষ প্রয়োজনের কারণে
থাকতে পারে নাই, দুঃখ প্রকাশ করছে, আপনাকে সালাম জানাইছে, আপনার সাথে কথা বলতে বলছে, আর ওনার ফ্যাক্টরির 1 বস্তা সাবান আপনার গাড়িতে উঠে দিতে বলছে। 1 বস্তা সাবান ওনার ফ্যাক্টরি। তো পরে আবার ফোনে, আমি খানা খাইতে ফোনে আবার কথা বলে দিব। তাই দেখেন, মুহাব্বত করলে ফ্যাক্টরিতে সাবান বানাইতে তো টাকা লাগে, গাছে লাউ ধরছে আর পিছনে তো বেশি টাকা লাগে না। সাবান দেওয়া যত কঠিন, লাউ দেওয়া তার সে সহজ না? সহজ। আপেল ফুল দেওয়া সহজ। তো আপনারা আমাকে একটু মুহাব্বত করলেই, আমি যদি বলি খুব সুন্দর স্বাদ লেগেছে, তাহলে আপনারা আমাকে খাওয়াবেন তো খাওয়াবেন, আবার ব্যাগের ভিতরে পার্সেলও দিয়ে দিবেন। এখন আপনারা বলেন, আপনারা আমাকে যেই পরিমাণে মহব্বত করেন, আল্লাহ তার রসুলকে তার চাইতে কম মহব্বত করেন? আর একটু জোরে বলেন। বরং তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে রাসূলুল্লাহকে যেই পরিমাণে মহব্বত করে, আল্লাহ একাই তার রসুলকে তার চাইতে কোটি গুণে বেশি মহব্বত করে। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবীজি যখন বললেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীর 3টা জিনিস আমার কাছে বড় প্রিয়, এখানে যা কথাবার্তা হচ্ছে রব্বুল আলামিন পর্যন্ত যাইতেছে কিনা? আর একটু জোরে বলেন। কে পয়দা ওয়াতনহা বানুজদাস একিস, পয়গম্বর বললেন আমার সুগন্ধি বড় প্রিয়। রব্বুল আলামিন আমার পয়গম্বরের পুরা বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধির গ্যারেজ বানায়া দিলেন, সুগন্ধির গোডাউন বানায়া দিলেন আমার হাবিবের পুরা বডিটাকে। ওগো রাসূল, আপনার সুগন্ধি প্রিয়, বাইরের থেকে সুগন্ধি আনা দরকার নাই, আপনার বডিটাকে সুগন্ধির আমি ফ্যাক্টরি বানায়া দিলাম। এই জন্যই তো আমাদের পয়গম্বর যখন থুতু ছুটতেন, পাশে যদি সাহাবায়ে কেরাম থাকতেন, সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার প্রতিযোগিতার সঙ্গে পয়গম্বরের মুখের থুতুগুলি নিজেদের হাতের মধ্যে নিতেন, নিয়ে মুখের বন্ধুরা আমার হাতের সাথে লাগায়া শরীরের ভিতরে একটু লাগায়া দিতেন, তাহলে কি পরিমাণে ঘ্রাণ হতো। ওই সময় পৃথিবীর সবচাইতে উন্নত ঘ্রাণের চাইতেও পয়গম্বরের থুতু মুবারকের ঘ্রাণ অনেক বেশি হতো। এরকম সব কথা আছে। তো নবী আলাইহিস সালাম বললেন আমার 3টা জিনিস বড় প্রিয়, এই 3টা আল্লাহ তার রসুলকে ব্যবস্থা করে দিলেন। একটা হলো তার বডিটাকে সুগন্ধির ফ্যাক্টরি করে দিলেন। 2 নাম্বার বললেন আমার কাছে মানে দিনদার নারী, নেককার নারী বড় প্রিয়। আল্লাহ পাক কি করলেন? সর্বপ্রথম তার ঘরের ভিতরে স্ত্রী হিসেবে যাকে পাঠালেন, উনি মিস ওয়ার্ল্ড 2023-এ। তার একটু কথা বলেন না কেন? 2022-এ। আর একটু জোরে বলেন। হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পৃথিবীতে যত নারী আসবে, সকল নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী 3 জন 4 জন, এর মধ্যে একজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো রাসূল, আপনার কাছে নেক নারী বড় প্রিয়, আমি পৃথিবীর সেরাটাকে আপনার ঘরে পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আরেকটা কি? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সমস্ত নবীদেরকে নামাজ দিয়েছেন, এক একজনকে এক এক ডিজাইনের, এক একজনকে এক এক ডিজাইনের, এক একজনকে এক এক সিস্টেমের, কিন্তু সর্বশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজ দিলেন 50-এর জায়গায় 5। নবীজি 5 ওয়াক্ত পড়তেন না, নবীজি আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে বললেও নবীজি দৈনিক নিয়মিত নামাজ পড়তেন 9 ওয়াক্ত। কথা বলেন না, কয় ওয়াক্ত? 9 ওয়াক্ত নামাজ পড়তেন। তার মানে নবীজির আউয়াবিন, তাহাজ্জুদ, ইশরাক, চাশ, এই 4 নামাজও নবীজি কাজা করতেন। খুব ভালো করে বুঝবেন মুসলমান, বিশ্ব নবীজি তার 3 প্রিয় জিনিসের কথা বলার সঙ্গে সঙ্গে ফাকামা আবু বকর ওয়া ক্বাল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ডেকে বললেন ওগো নবীজি
এই পৃথিবীর তিনটা জিনিস আমারও বড় প্রিয়। নবীজি আপনার তিনটা প্রিয়, আমার কিন্তু চারটা প্রিয় না। সুবহানাল্লাহ বললেন না যে নবীজি আপনার তিনটা প্রিয়, আমার কিন্তু দুইটা প্রিয় না, আমারও তিনটা প্রিয়। আবু বকর তোমার প্রিয় জিনিস তিনটা কি কি বলো দেখি? আল্লাহ। সিদ্দিক আকবর যা বললেন গভীরভাবে লক্ষ্য করলে শুধু মজা আর মজা, স্বাদ আর স্বাদ, আনন্দ আর আনন্দ। সিদ্দিক আকবর বললেন নাম্বার 1 চয়েস হলো আন-নাদরু ইলা ওয়াজহিকা, নাম্বার 2 চয়েস হলো ইনফাকু মালি আলা আমরিকা, নাম্বার 3 চয়েস হলো বিনতি ফি বাইতিকা। আন-নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। গভীরভাবে কথাগুলি শ্রবণ করবেন। অন্য সময় এই বয়ান শুনেছেন, কিন্তু আজকে দুইটা হিকমতের কথা শুনবেন, বড় মজা লাগবে, খুব ভালো করে বুঝবেন। সিদ্দিক আকবর তিনটার কথা বলেছেন বটে, কিন্তু তিনটা গভীরভাবে লক্ষ্য করলে তিনটা মূলত তিনটা না, জিনিস একটাই। আপনাদেরকে সহজে বোঝার জন্য একটা মিসাল দিয়ে, এই মিসাল আপনারা খুব ভালো করে বুঝবেন, কারণ এই ভাষাগুলো এই অঞ্চলে বেশি ব্যবহার হয়। আমরা ছোটবেলায় আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্রদের পরস্পরে ইয়ারকি মস্কারি ঠাট্টা বিদ্রুপ হয় না? তো এক ছাত্র আর এক ছাত্র বলতেছে, এই দোস্ত তুই তো জমিদারের নাতি, আজকে বাসায় কি খালি? আমরা যখন ছোট ছিলাম তখন অনেক আইটেম হইতো না, ওই শুধু লাউ শাক ভর্তা ওইটা দিয়েই আজকে খাবার, আর এক আইটেম থাকতো। আমরা যখন ছোট ছিলাম, তার মানে 50-45 বছর আগে এত আইটেম, গরুর গোস্ত হাটের দিন ছাড়া কোনো সুযোগ ছিল না, নাহলে মির্জাবু করা লাগতো। ঠিক বললাম না বেঠিক বললাম? ও আবার খুব বেশি মানে মজা কি লোক, ও বলে দোস্ত আমি কি গরিবের নাতি নাকি, আমি তো জমিদারের নাতি, 3 আইটেমের তরকারি দেখাবার খেয়েছি। সবাই বাবা হায় হায়, কয় কি দাদার নেই 100 টাকা জমি, 3 আইটেম দেখাবার খেয়েছি বলে আসে। তো জিজ্ঞেস করে 3 আইটেম তরকারি? হ্যাঁ। কি কি খালি বল? কেন? বাগুন ভর্তা, বাগুন ছানা, বাগুন চাষ নাই। আপনারা বুঝবেন নাকি কয় আইটেম? কিন্তু সব মিলে কয়টা? যে বাগুন ভর্তা সেই বাগুন ছানা, যে বাগুন ছানা সেই বাগুন চাষ নাই। কিন্তু বলার সময় কি বলছে? 3 আইটেম দেখেছি আমি। কি কি? কেন? বাগুন ভর্তা, বাগুন ছানা, বাগুন চাষ নাই। সব তো হেসে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার 3 জিনিস বড় প্রিয়, আমারও 3টা জিনিস বড় প্রিয়। সেই 3 জিনিস কি? আন-নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। শেষের শব্দটা একটাই কিনা? শেষের অক্ষরটা একটাই কিনা? কথা বলেন, শেষের অক্ষরটা একটাই কিনা? আন-নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। তার মানে সিদ্দিক আকবরের 3 চয়েসের মূলটা একটাই, সেটা হলো রাসূলুল্লাহ। এখন আমি একটু খুলে বলি সিদ্দিক আকবরের 3টা চয়েস কি কি। বিশ্ব নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, আমি আবু বকরের জীবনের সবচাইতে বড় 3টা জিনিস বড় প্রিয়, বড় মজা লাগা, বড় ভালো লাগা, বড় আনন্দের, বড় তৃপ্তির, এর চাইতে পৃথিবীতে আর তৃপ্তিদায়ক জিনিস আমার কাছে কিছু নাই। সেই 3টা কি? সিদ্দিক আকবর বলেন, প্রথম নাম্বার হলো আমি আপনার চেহারার দিকে তাকায় তাকায় দেখবো, এটা আমার জীবনের সবচাইতে বড় মজা। আল্লাহু আকবার। আমি আপনাকে শুধু দেখবো, আপনার চেহারাটা। খুব ভালো করে মনে রাখবেন, আরবিতে একটা কথা আছে, হাবিবুল হাবিবে হাবিবুন। আমার বন্ধু উনি, ওনার বন্ধু যদি আপনি হন, তাহলে প্রকারান্তরে আপনিও আমার বন্ধু। ঠিক বললাম না ঠিক বললাম? বন্ধুর বন্ধু কি হয়? বন্ধু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছোটবেলার থেকে বন্ধু হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেই দিক থেকে সিদ্দিক আকবর শুধু পয়গম্বরের বন্ধু নাকি আল্লাহরও প্রিয়? আবু বকর সিদ্দিক যখন বলছেন, নবীজি
আমার জীবনের প্রথম চয়েস হলো আপনার নুরানি চেহারার দিকে তাকায় তাকায় দেখা। আপনার চেহারা দেখলে যত শান্তি, যত তৃপ্তি, যত মজা, যত স্বাদ পাই, পৃথিবীর অন্য কোনো জিনিসের মধ্যে এত মজা, এত স্বাদ, তৃপ্তি আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্তের জন্য আল্লাহ পাক তাকে তৃপ্তি নেওয়ার সুযোগ করে দিলেন। কি সুযোগ করলেন? আবু বকর, তুমি যেহেতু তোমার জীবনের প্রথম চয়েস আমার হাবিবটাকে ভালো করে দেখা, তাকায় তাকায় দেখা। যাও যাও আবু বকর, তোমার এই ভালোবাসার দাবির কারণে আমি তোমার জন্য আমার হাবিবকে 3 দিন রিজার্ভ করে দিলাম। এই 3 দিন তুমি শুধু দেখবে, পৃথিবীর কেউ তোমার দেখার ভিতরে বিঘ্ন ঘটাইতে পারবে না। 3 দিন রিজার্ভ করলাম আবু বকর, পৃথিবীর আর কারো জন্য 1 দিন রিজার্ভ নাই, তোমার জন্য 3 দিন রিজার্ভ। কোন 3 দিন? হিজরতের পথে গর্তের ভিতরে 3 দিন কে? রফিকুল গার, সানি ইসনাইনি ইদহুমা ফিল গার, কোরআনে পাকের আয়াত। সানি ইসনাইনি ইদহুমা ফিল গার, এই কথা আপনারাও শুনেছেন। বড় আলেমরা যদি শুনতো তাদের প্রতিক্রিয়া অন্য রকমের হয়ে যেত। আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, আপনার চেহারার দিকে চাইতে আমার খুব মজা। আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আবু বকর এত মজা, তুমি যখনই দেখতে চাও কোনো সাহাবী আসে, কোনো লোক আসে, না হয় নবীজি চলে যান, না হয় নবীজির সন্তানেরা আসে, না হয় নবীজির নাতি আসে, তোমার তৃপ্তির মধ্যে বিঘ্ন ঘটায়, আমি তোমাকে 3 দিন রিজার্ভ করে আমার রাসূলকে দিয়ে দিলাম। হিজরতের পথে তুমি আর তোমার প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না যে? সানি ইসনাইনি ইদহুমা ফিল গার, এখানে কেউ নাই আবু বকর, তুমি আর আমার হাবিবুল্লাহ, তুমি আর আমার হাবিব, তুমি আর আমার হাবিব, তুমি আর আমার হাবিব। দ্বিতীয় নম্বরের চয়েস কি? খুব ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার চয়েস হলো ইনফাকু মালি আলা আমরিক। এ মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র আবু বকর সিদ্দিকের চয়েসগুলি শুনলেই কাজ হবে না। আমার চয়েস আবু বকরের চয়েসের সঙ্গে মিলাইতে হবে। যদি আমার চয়েস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চয়েসের সঙ্গে মিলে যায়, তাহলে মরণের পরে আমি দাঁড়াবো সিদ্দিক আকবরের কাতারে। যদি দুইজনের চয়েস মিল হয়, তাহলে তো একই কাতারে দাঁড়ায় যাবে। দ্বিতীয় নম্বরের চয়েস হলো ইনফাকু মালি আলা আমরিক। ওগো নবীজি, আমি আমার টোটাল জীবনে মাথার ঘাম পায়ে ফেলে যত সম্পদ উপার্জন করেছি, আপনি শুধু অর্ডার করবেন, আর আপনার অর্ডারের মাধ্যমে আমি সম্পদগুলি আল্লাহর রাস্তায় দিতে থাকব। আপনি অর্ডার করবেন, আমি সম্পদ দিয়ে দেব। আপনি অর্ডার করবেন, সম্পদ দিব। আপনি অর্ডার করলে আল্লাহর রাস্তায় সম্পদ বিলীন করতে আমার যত মজা, এত মজা পৃথিবীর কোনো কাজের মধ্যে আমি পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের এই আবেদনটাও কবুল ও মঞ্জুর করে নিয়ে নিলেন। কিভাবে কবুল করলেন? আল্লাহ, হাদিস তো সব বলতে গেলে তো রাতের পরে রাত শেষ হয়ে যাবে। সিদ্দিক আকবরের মর্যাদা, তার ফজিলত, তার মানাকিব, হাদিসের কিতাব খুলে দেখেন, মানাকিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুলে দেখেন, কত বিশাল বিশাল বয়ান। নবীজির ছোট্ট একটা কথা খুলতে গেলে বিশাল হয়ে যায়। কবি নজরুলের 1 লাইন কবিতার উত্তর লিখতে যদি আমাদের 4 পৃষ্ঠা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 লাইন হাদিস বুঝতে কয় পাতা দরকার? ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা ছোটবেলায় কবিতার উত্তর লিখি নাই, এই পরীক্ষার ভিতরে কবি নজরুলের 1 লাইন তুলে উঠাইয়া দিয়েছে। এরপরে বলছে, কবি এখানে কি বুঝাইতে চেয়েছে তুমি বলো। কবি তো বলছে, কবি নজরুল তো 1 লাইন বলছে, কিন্তু আমার 2 পাতাতেও শেষ হইতেছে না। সময় যা দিয়েছে এটা আমি ফেভার করতে পারতেছি না। এটা যদি কবি নজরুলের ভাষার মধ্যে যদি এত সাগর লুকানো থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষার ভিতরে কি লুকানো আছে? মহাসাগর লুকানো আছে। মুহতারাম হাজিরিন, এজন্য শব্দ বলতে পারবো না, একটু আন্দাজ দেই। আল্লাহ পাক এটাও কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বললেন না যে? কি কবুল করলেন? সিদ্দিক আকবরের চয়েস, আমার জীবনের সব রাসূল বলবেন আমি দান করে দেব। তবুকের যুদ্ধের সময় এটাও কবুল হয়ে গেল। নবীজি তবুকের যুদ্ধের সময় স্বাভাবিকের ব্যতিক্রম বললেন, এই সাহাবী,
এখন যুদ্ধ হবে ইসলামের পক্ষে বিপক্ষে, কার কতটুকু সহযোগিতা করার আছে একটু বাড়ায়া ছাড়ায়া করতে থাকো। নির্দেশ আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক সাহাবী এতগুলা নিয়ে আসতেন, আরেক সাহাবী এতগুলা নিয়ে আসতেন, আরেক সাহাবী এতগুলা নিয়ে আসতেন। সবাই যার যার মতো করে, নবীজি চাইছেন যার যার মতো করে নিয়ে আসছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশাল এক অঙ্ক নিয়ে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনিও একটা নিয়ে আসছেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর এতগুলি তুমি নিয়ে আসছো সব আল্লাহর রাস্তায় জিহাদে ব্যয় করার জন্য, তো বাসার জন্য কি রেখে আসতো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উত্তর করলেন, মিসলুহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেই পরিমাণে নিয়ে আসছে এক চুলও আমি বেশি বাসায় রেখে আসিনি, সেম এই পরিমাণে বাসায় রেখে আসছি। ঠিক আছে আবু বকর, তুমি যে এতগুলা নিয়ে আসতো বাসায় কি রেখে আসছো? ওই যে বলছিলেন ইনফাকু মালি আলা আমরিক, আপনি অর্ডার করবেন। কোন যুদ্ধে নবীজি অর্ডার করেন নাই, আজকে অর্ডার করেছে। এই জন্য আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আজকে আর বাসায় কিছু রেখে যাব না। কোন যুদ্ধে নবীজি এভাবে অর্ডার করেন নাই, আজকে অর্ডার করেছে, আজকে আর বাসায় কিছু রেখে যাব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীজিকে তখন যেই উত্তর করেছিলেন, সেই উত্তরটা একজন উর্দু কবি বড় মজায় বলেন, মালো দৌলত দেখে ভি সব রাহ গিয়া মেরে লিয়ে, মালো দৌলত দেখে ভি সব রাহ গিয়া মেরে লিয়ে, এক খোদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে, এক খোদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে। সিদ্দিক আকবর পয়গম্বরকে ডেকে বলেন, নবীজি আপনি যখন আমারে অর্ডার করলেন তোমাদের যার যতটুকুন আছে আল্লাহর রাস্তায় যুদ্ধের সহযোগিতার জন্য বের করে নিয়ে আসো, আমি বাসায় খুঁজে খুঁজে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে নিয়ে আসার মতো একটা বস্তু যা আছে সব নিয়ে আসছি, আনা যায় এমন কোনো বস্তু আমি আমার বাসার মধ্যে রাখি নাই। তাহলে তুমি বাসার মধ্যে কি রাখলে আবু বকর? সিদ্দিক আকবর উত্তর করেন, কেন নবীজি দুনিয়ার সম্পদ দিয়ে আসছি, আর দুইটা বড় সম্পদ বাসার জন্য রেখে আসছি, একটা হলো আমার আল্লাহ আর একটা হলো আমার প্রিয় রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা নে, আমার কথা ভালো করে বুঝবেন। সিদ্দিক আকবরের 3 নম্বরের চয়েস, বিনতি ফি বাইতিকা। ওগো নবীজি, শুধু আপনার চেহারার দিকে তাকায় থাকলেই জীবনের সব তৃপ্তি পাই না, সবচাইতে বড় তৃপ্তি পাই, কিন্তু এটা দিয়ে আমার তৃপ্তি বেটে না, আরো একটা পছন্দ। আপনি হুকুম করবেন, আমি আমার জীবনের সব সঞ্চিত মাল আল্লাহর রাস্তায় ব্যয় করব, এটার পরেও আমার তৃপ্তি মেটে না, আরো একটা জিনিস আমার পছন্দ। বলে কি? বিনতি ফি বাইতিকা। আমি আবু বকর সম্পদ দিয়া, সন্তান দিয়া, ইজ্জত দিয়া, সম্মান দিয়া আপনাকে হাজার রকমের সহযোগিতা করেছি, কিন্তু কিছু সহযোগিতা এমন আছে বাবা তার ছেলেকে করতে পারে না, ছেলে তার মাকে করতে পারে না। এই জাতীয় কিছু খেদমত আছে যেগুলি স্বামী স্ত্রী একজন আর একজনের করতে পারে। ওই জায়গাতেও আমি আবু বকরের ফ্যামিলির একটা অংশ থাকবে, সেই হিসাবে আমার মেয়েটা আপনার ঘরে থাকুক, এটা আমার জীবনের বড় একটা আশা। বিনতি ফি বাইতিক, আমার মেয়ে আপনার ঘরে থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের আশাটাকে এমন ভাবে সিরিয়াস ভাবে কবুল করলেন, শুনলে বড় অবাক হয়ে যাবেন। স্বয়ং রব্বুল আলামিন জিবরাইল আমিন মারফতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সিদ্দিকা আম্মা জান আয়েশা সিদ্দিকার বিবাহের প্রস্তাব পাঠায়া দিলেন। প্রস্তাব পাঠাইলেন কে? কার মারফতে বলেন তো দেখি? জিবরাইল আমিনের মাধ্যমে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে বন্ধুরা আমার পাঠায়া দিলেন প্রস্তাব। শুধু কি প্রস্তাব পাঠায়া দিলেন তাই না, না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাওয়া ছিল বিনতি ফি বাইতিকা। উলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, আমার মেয়ে আপনার ঘরে থাকবে। ওগো নবীজি, এটা আমার জীবনের লাস্ট চাওয়া, এটা আমার জীবনের সর্বশেষ চাওয়া। কিন্তু রব্বুল আলামিন কি করলেন? আল্লাহু আকবার। আমাদের হযরতে ইব্রাহিম খলিল বিয়ে করার পর থেকেই দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমারে নেক সন্তান দাও, নেক সন্তান দাও।
একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর না, দোয়া করতেছিলেন। কালের যুগের পরে যুগ চলে যাচ্ছে, কালের পরে কাল চলে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম পয়গম্বরের দোয়ার কোনো প্রতিফলন বোঝা যায় না। এমনটি যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90 পার হয়ে গেছে, তখন রব্বুল আলামিন 3 জন ফেরেশতাকে পাঠায়া দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাসার ভিতরে, তাকে তার ওই দোয়ার সুসংবাদ শোনাবার জন্য। কয় ফেরেশতা? 3টা। বড় ফেরেশতা কয়টা? একটু জোরে বলেন। 3টা পাঠাইলেন, একটা বাদ দিলেন কেন? ওইটা আসতে ঝামেলা। ওইটা আসলে কি কথা বলেন না কেন? তার নাম কি? আজরাইল, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আসলেই কাউরে না কাউরে কান্দায় দিয়ে যাবে। ওনার কামই হলো মানুষ কান্দানো। ঠিক বললাম না? ঠিক বললাম। আজরাইল বাদ দিয়ে আর বড় 3টাই পাঠায় দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আছে, এর গল্প বলতেছি না, কোরআন শরীফের মধ্যে আছে। আয়াত তিলাওয়াত করলে সময় আরো বেশি লেগে যাবে, এই জন্য তর্জমাটা আপনাদেরকে শুনাইয়া দিচ্ছি। 3 জন চলে আসতেন, আসার পরে সুসংবাদ দিলেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন পর্যন্ত শুধু চাইলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। নাতি কিন্তু চাই না, সন্তান চাইছে। কিন্তু আল্লাহ পাক 3 ফেরেশতা পাঠায়া দেয় ইব্রাহিম পয়গম্বরকে, জানায়া দিলেন তুমি আমার কাছে চাইছো, দীর্ঘদিন পর্যন্ত দেই নাই, তারপরেও চাইছো, সবরও করছো, এজন্য তুমি চাইলা একটা, তোমাকে দিলাম 2টা। সুবহানাল্লাহ বললেন না? যে তুমি চাইছো শুধু সন্তান, আর আমি তোমার কাছে মেসেজ পাঠিয়ে দিলাম, তোমাকে তো সন্তান দেবই, সে তো নবী হবেই, তোমার সন্তানেরও সন্তান হবে, সেও নবী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। আমাদের দেশের মানুষ ঝামেলায় পড়লে, মুসিবতের ভিতরে পড়লে আল্লাহর দরবারে যাওয়ার দেখে নেতার দরবারে আগে দৌড়তে। ঠিক বললাম না? ঠিক বললাম। অসুস্থ হইলে মসজিদে যাওয়া বাদ দিয়েছে, আগে ডাক্তারের কাছে আগে দৌড় দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম। সুস্থ থাকলে যতটুকু নামাজ পড়ে, অসুস্থ হইলে আরো কমে যায় ছেলে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য আমাদের জীবনে সফলতা আসে না। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, নেতা বলেন, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ঝাড়ফু বলেন, পানি পড়া বলেন, কালো সুতা পড়া বলেন, এই সবগুলা হলো মহান মালিকের হুকুমের গোলাম। এখানে পাশেই আপনাদের এখানে হয়তো গোডাউন আছে, সরকারি গোডাউন আছে না? হয়তো গোডাউনের যদি দারোয়ানের সাথে প্রেম করেন, পীড়িত করেন, ভালোবাসা করেন, বেশি থেকে বেশি চুরি করে 2 বস্তা নিতে পারবেন, এর চেয়ে বেশি না। আর গোডাউন যার নিয়ন্ত্রণে, পিয়নো সাহেবের সাথে যদি সম্পর্ক গড়েন, পুরা গোডাউন নিয়ে যেতে পারবেন। ঠিক বললাম না? ঠিক বললাম। পিয়নো যদি লিখে দেয়, পুরা গোডাউন নিতে পারবে। মুহতারাম হাজিরিন, ওই ডাক্তার, নেতা আর ফুফার জারফু, এটা তো দারোয়ানের মতো। আসল মহাজনকে, আরেকটু জোরে বলেন, আসল মহাজনকে। এই জন্য কোন মুসিবতের মধ্যে পড়লে দৌড় দিতে হবে, হতে হবে কোথায়? এটা আল্লাহ পাকের অর্ডার, ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আমার কাছে তোমরা সহযোগিতা চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন একটা, পাইলেন কয়টা? চাইছেন ছেলে, নাতি সহ। কথা বলেন না কেন? নাতি সহ পেয়ে গেছে। হযরত সিদ্দিক আকবরের দোয়া আল্লাহ পাক সেম কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক, হযরত ইব্রাহিমের খলিলের দোয়া যেমন কবুল হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াও ওইভাবে কবুল হয়ে গেছে। কি? হযরতে সিদ্দিক আকবরের চয়েস হলো, বিনতি ফি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আপনার ঘরে থাকবে, এটা আমার চয়েস, এটা আমার জীবনের শেষ চয়েস। বন্ধুরা আমার, আল্লাহ পাক এটা এমন ভাবে কবুল করলেন, আবু বকর শুধুমাত্র কেবলমাত্র তোমার মেয়ে আমার হাবিবের ঘরে থাকবে তাই না, বরং আমি আমার হাবিবুল্লাহকে কিয়ামত পর্যন্ত তোমার মেয়ের ঘরের ভিতরে রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাম পৃথিবীর হাজী সাহেবেরা যখন মদিনা শরীফে যায়, বিশ্ব নবীজিকে সালাম দেওয়ার জন্য যখন আগায়, আমি জিজ্ঞাসা করতে চাই, বিশ্ব নবীজিকে সালাম দেয় যে জায়গার ভিতরে গিয়া দেয়, সেইটা কার ঘর? আর একটু জোরে বলেন, কার ঘর?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আবু বকর সিদ্দিক চাইলেন, বিনতি ফি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মেয়েটা আপনার ঘরে থাকুক, এটা আমার চয়েস। আল্লাহ পাক আরো এক্সেস কবুল করলেন, এই আবু বকর, তোমার মেয়ে তো আমার হাবিবের ঘরে থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হাবিবকেই তোমার মেয়ের ঘরে রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। নবীজির তো আরো 8টা স্ত্রী ছিল, আল্লাহ ইচ্ছা করলে তো তাদের ঘরে রাখতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে তো তাদের ওখানে পয়গম্বরের কবর মুবারক ওখানে দিয়ে দিতে পারতেন, রওজা ওটা দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। কেন? সিদ্দিক আকবরের চাওয়া ছিল বড় সিরিয়াস, সিদ্দিক আকবরের চাওয়া ছিল বড় সিরিয়াস, ভঙ্গিমা ছিল বড় সিরিয়াস, চাওয়াটা ছিল দিলের গভীর থেকে। মালিক এটাকে এক্সেস করে কবুল করে ফেলেছেন। এখন আমার মূল কথাটা হলো, আসেন যে আবু বকর সিদ্দিকের জীবনের সমস্ত কিছু ভালোবাসার মূলে কে? নবীজি রাসূলুল্লাহ। যারা বলেন কে? রাসূলুল্লাহ। সেই সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হলেন। উনি যে 2-2.5 বছর খলিফা ছিলেন, সেই 2-2.5 বছরে কি রবিউল আউয়াল মাস ছিল না? আর একটু জোরে বলেন। 12 তারিখ ছিল না, 12 তারিখও ছিল। রবিউল আউয়ালের 12 তারিখে নবীজির জন্ম উপলক্ষে ঈদ করলে যদি রসুল প্রেম প্রমাণ হতো, আবু বকর এই সুযোগ জীবনে ছেড়ে দিতেন না। আর একটু জোরে বলেন। আমি বলেছি না যে সব কথার পরে মূল কথা বুঝবেন 1 মিনিটে, সব কথার পরে মূল কথা বুঝবেন কয় মিনিটে? 1 মিনিটে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় আশিক পৃথিবীতে কোনো দিন রসুলের তৈরি হতে পারে না। সেই আশিক রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। এরপরে তার খেলাফতকালে রবিউল আউয়াল মাস আসলো, 12 তারিখ আসলো, নবীজির জন্মের দিন আসলো, কিন্তু নবীজির জন্মের দিনে ঈদ আবু বকর সিদ্দিক উদযাপন করলেন না। সুতরাং পরবর্তীতে কেউ এই দিনটাকে নেকির নিয়তে ঈদ উদযাপন করলে সেটা কোনো আশিকে রাসূল আবু বকরের কাতারের লোকেরা গ্রহণ করতে পারে না। আপনারা কি এই ছোটখাটো তথাকথিত ইসলামিক স্কলারদের কাতারে পরপারে দাঁড় হতে চান, না আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় হতে চান? আর একটু জোরে বলেন। আল্লাহ কি এই জামানার কোন ইসলামিক স্কলারকে আমাদের জন্য মডেল ঘোষণা করেছেন, না আবু বকরকে? আর একটু জোরে বলেন। শুধু কি আল্লাহ সাহাবীদেরকে মডেল ঘোষণা করেছেন, না নবীজিও ঘোষণা করেছেন? নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। এই আমার উম্মত কিয়ামত পর্যন্ত মনে রেখো, আমার সুন্নত যেমন তোমাদের অবশ্য পালনীয়, আমার খোলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলী যদি ইসলামে কোনো সুন্নত আবিষ্কার করে সেটাও তোমাদের জন্য পালনীয়। তাই তো তামাম পৃথিবীতে জুমার দিনে আজান হয় কয়টা? নবীজির যুগে হইতো কয়টা? নবীজির যুগে একটা হতো, আমরা দুইটা দিই কেন? আমাদের রাসূল বলে গেছেন, আমার সুন্নত তোমাদের পালন করতে হবে, খোলাফায়ে রাশেদার সুন্নত পালন করতে হবে। আজান প্রথমটা খোলাফায়ে রাশেদার সুন্নত, পরেরটা নবীজির সুন্নত। তামাম দুনিয়া 2 সুন্নত মেনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হয়েছে। নতুন কোন ঈদ আবিষ্কার করে কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি?